ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 221 শরীয়তপুর 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 1 আসনের বাংলাদেশের জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী, তার কাছে জানবো আগামী নির্বাচনে কি ভাবছেন বা কি ধরনের প্রস্তুতি তিনি রেখেছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জামাত থেকে আপনি এখান থেকে মনোনীত প্রার্থী বা আপনি ভোট যুদ্ধে লড়াই করবেন, কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, আরও অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? আসলে নির্বাচন একটি প্রতিযোগিতা এবং আমি মনে করি এটি চ্যালেঞ্জ নয়। আমরা সকলে মিলে সুন্দরভাবে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করব এবং একটি সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি আপনি নিয়ে যাচ্ছেন? সাধারণ মানুষের দোরগোড়া যাচ্ছেন যে দাঁড়িপাল্লাকে বেছে নেবে মানুষ? এখানে আমরা শরীয়তপুরের যে অসুবিধাগুলো রয়েছে এবং মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমাদের অগ্রাধিকারের মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষা। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। এখানে বিশ্ববিদ্যালয় নেই, উচ্চশিক্ষার সুযোগ সীমিত। এই বিষয়গুলোকে আমরা প্রথম গুরুত্ব দিব। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে কর্মসংস্থান। এই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যে এখানে একটি শিল্পাঞ্চল গড়ে তোলা, বিশেষ করে জাজির অঞ্চলে, এবং সেই সুযোগ সম্ভাবনা রয়েছে। পদ্মা সেতু এবং পদ্মার পারে একটা বন্দর করার সুযোগ রয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে এখানে শিল্পায়নের ব্যবস্থা করলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এটা আমাদের সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। আমরা পদ্মা সেতু হওয়ার পরেও এর সুবিধা কিন্তু শরীয়তপুরের মানুষ যথাযথভাবে পাচ্ছে না। এই সুবিধা নিশ্চিত করার জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা গুরুত্ব দিব। টেকসই উন্নয়নের ব্যবস্থা করা, যাতে করে অবকাঠামো স্থায়ী উন্নতি হয় এবং এখানে যাতায়াত ব্যবস্থা উন্নত হলে এখানে শিল্পায়নের সুযোগ সম্প্রসারিত হবে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সম্প্রসারিত হবে। সেই বিষয়গুলোকে আমরা 3 নম্বর প্রায়োরিটিতে রাখছি। চতুর্থ প্রায়োরিটিতে আমাদের রয়েছে স্বাস্থ্যসেবা। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার জন্য যে ব্যবস্থা দরকার এবং এই ক্ষেত্রে সরকারের যে সুবিধা আছে সেই সুবিধাগুলো যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং তারা যেন এই সুবিধাগুলো অ্যাভেইল করতে পারে, সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। এরপরে এই অঞ্চল হচ্ছে নদী ভাঙন কবলিত এলাকা। নদী ভাঙনের একটা স্থায়ী ব্যবস্থা যাতে হয় সেই বিষয়টা আমাদের প্রায়োরিটি রয়েছে। আপনি হয়তো জানেন আমি পিএইচডি করেছি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন এবং সংগ্রামের উপরে। এই বিষয়ের উপরে আমার থিসিস আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। আমি চাইব এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে এবং মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য। এইগুলো হচ্ছে আমাদের। কি নিয়ে ব্যস্ততার সময় ব্যস্ততা পার করছেন আপনি? মানে মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, কি বলছে আসলে জামাতকে ভোট দেবে কিনা? মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়েই 24-এ দেশের একটি পরিবর্তন এসছে এবং এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হোক এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের জীবন যাত্রায় এবং সমাজ এবং আমাদের সামাজিক ব্যবস্থাপনায় পরিবর্তন আসুক, এই প্রত্যাশা মানুষের রয়েছে। এবং মানুষ এখন আকাঙ্ক্ষা করে যে গত 53 বছরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচিত করেছি। এই বছর জামাতের প্রতি মানুষের এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে, আস্থা তৈরি হয়েছে এবং মানুষ মনে করে তারা আসলে দেশের মানুষের কল্যাণ হবে এবং তাদের দ্বারা মানুষের ক্ষতি হবে না। মা বোনরা কি বলছেন? যাচ্ছেন তো স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এরকম একটা ভুল ধারণা তাদের মধ্যে আছে জামাতকে ভোট দিলে, সেটা আসলে কতটাই? আর ধন্যবাদ, আপনি কি চমৎকার প্রশ্ন করেছেন। এই ধারণাগুলো আসলে তাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ আমরা কখনোই ধর্মীয় বিধানগুলোকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গি পোষণ করি না, আর ধর্মেও চাপিয়ে দেওয়ার কোনো দৃষ্টিভঙ্গি নেই। আমরা চাই মানুষ তার স্বাধীনভাবে সে তার ধর্ম কর্ম সকল কাজ পালন করবে এবং সেখানে যে বিধানগুলো প্রয়োজনীয় সেগুলোর ব্যাপারে মানুষকে উৎসাহিত করা হবে। কিন্তু ইসলাম মানুষের জন্য কষ্টকর হবে বিষয়টা এরকম নয়। ইসলাম মানুষের জন্য কল্যাণকর হবে, এইটাই হচ্ছে বিষয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে কি ভাবছেন, কি ধরনের প্রস্তুতি রেখেছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।